আচ্ছা, একটা জিনিস খেয়াল করো আমাদের চ্যাপ্টার 2 পার্নিয়ার বইয়ের। তো চ্যাপ্টার 2 তে আসলে অ্যাকিউরেসি এবং এরর এই দুইটা নিয়ে আমাদের কথাবার্তা হবে। ধরো আমরা যেকোনো একটা মেজারমেন্ট করলাম, সেটা হতে পারে তোমার ফর এক্সাম্পল লিনিয়ার মেজারমেন্ট হতে পারে তোমার মনে করো যে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। তো এই লিনিয়ার মেজারমেন্ট বা অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে ধরো যে মনে করো কতটুকু ডিফারেন্স আসতেছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে, বা মনে করো একদম ট্রু ভ্যালু থেকে কতটুকু ডিফারেন্স আসতেছে, সেগুলো আসলে এরর হিসেবে আমরা কাউন্ট করি। তার মানে এই এরর বা অ্যাকুরেসি এই জিনিসটা কি, আহ, কিভাবে কাজ করে, কিভাবে আমরা আসলে এই এরর গুলা ক্যালকুলেশন করব, এই জিনিসটা নিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারটা। তো আমি চ্যাপ্টারটায় যে জিনিসগুলো শুধু পড়াবো সেই জিনিসগুলোই পড়বা। বাকি অনেক কিছু ম্যাথ আছে, যে ম্যাথ গুলো হলো ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্স এর অংশ, যার কারণে সেগুলো টোটালি বাদ দেওয়া হয়েছে। আমাদের যতটুকু দরকার হবে সার্ভেইং এর জন্য ঠিক ততটুকুই রাখা হয়েছে। সো টোটাল চ্যাপ্টারটা পড়ার দরকার নেই, আমি যতটুকু পড়াবো ততটুকুই পড়বা। তো শুরুতেই দেখো এক্সামে এরকম আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিসিশন এন্ড অ্যাকিউরেসি। তো শুরুতে আমরা দেখি এখানে বলছে কি, শুরুতে বলছে যে ডিগ্রি অফ পারফেকশন যেটা ব্যবহার করা হয় কোনো ইনস্ট্রুমেন্টের জন্য, কোনো মেথডের জন্য এবং অবজারভেশনের জন্য, সেটাকে বলা হয় প্রিসিশন। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তুমি মনে করো কম্পাস দিয়ে কি করবা, অ্যাঙ্গেল নিতেছো, বা ট্যাব দিয়ে তুমি ডিস্টেন্স বের করতেছো। তো এই ক্ষেত্রে তুমি যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করছো, এখানে মনে করো কম্পাস ইউজ করছো, এখানে মনে করো টেপ বা চেইন ইউজ করছো, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো কতটুকু পারফেক্ট, কোন মেথড অ্যাপ্লাই করতেছো সেই মেথডটা কতটুকু পারফেক্ট, তুমি যে ভ্যালুটা পাইলা সেই ভ্যালুটা তুমি কতটুকু পারফেক্টলি অবজার্ভ করতে পারছো। এই তিনটা জিনিসের পারফেকশনের সমষ্টিগত ডিগ্রি হলো তোমার প্রিসিশন, যে কতটুকু পারফেক্ট হলো আমার কাজটা। তাহলে অ্যাকিউরেসি কি জিনিস? অ্যাকিউরেসি হলো এই প্রিসাইজ জিনিসটা ব্যবহার করে তুমি কতটুকু পারফেকশন ফাইনালি অবটেইন করলা, কতটুকু পারফেকশন ফাইনালি পাইলা। এই প্রিসিশনকে ব্যবহার করে তুমি কতটুকু পারফেকশন পাই, সেটাই হবে accuracy। জিনিসটার ভিতরে আরো পার্থক্য আছে, আমরা যদি ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি। কথার কথা যে তুমি যে কোনো একটা খেলার কথাই চিন্তা করো, ধরো এই যে ইনার যে সার্কেলটা আছে, সেই সার্কেলটার ভেতরে তুমি যদি মাপ পাও, এই মাপটা আর এটা থেকে দূরে যদি তুমি কোথাও কোনো মনে করো যে ডিস্টেন্স বা কোনো পয়েন্ট পাও, সেই পয়েন্টটা হবে মনে করো ট্রু ভ্যালু হবে না। তাহলে অ্যাকুরেট ভ্যালু হবে শুধুমাত্র এটার ভেতরে থাকলে। তাহলে প্রিসিশনটা কি জিনিস? তো এটার পার্থক্য যদি বুঝতে চাই, দেখো তুমি এইখানে 5টা অবজারভেশন পাইছো, 5টা অবজারভেশন একটা থেকে কাছাকাছি। আমার কথাটা বুঝো যে এখানে তুমি 5টা অবজারভেশন পাইছো, 5টা অবজারভেশনই একটা আরেকটা থেকে কাছাকাছি, সো এটা প্রিসাইজ। মানে তোমার এই প্রত্যেকটা ডাটাতে ভুল আছে কিনা তুমি জানো না, কিন্তু তুমি জানো যে কাছে, এটা আমার কাছে আপাত দৃষ্টিতে বা অ্যাকচুয়াল ডাটাটা এখান থেকে অনেক দূরে ট্রু ভ্যালুটা। ফলে এই ট্রু ভ্যালু এবং প্রিসাইজ ভ্যালুর ভিতরে যদি পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে এটাকে আমরা প্রিসিশন বলবো, বাট উইদাউট অ্যাকিউরেসি। ট্রু ভ্যালু নাই, ট্রু ভ্যালুর কাছাকাছি না, সো এটা কোনো অ্যাকুরেসি নাই, বাট প্রিসিশন আছে। তার মানে প্রিসিশন থাকলেই সবসময় অ্যাকুরেসি পাওয়া যায় না, বাট প্রিসিশন ইজ এ মাস্ট ফর অ্যাকুরেসি। অ্যাকুরেসির জন্য প্রিসিশন লাগবে, বাট সব প্রিসিশনে তুমি অ্যাকুরেসি পাবা না সব ক্ষেত্রে। তো এটা আমি আরেকবার উদাহরণ দিয়ে বুঝাবো। আর লাস্টেরটা ট্রু ভ্যালুর প্লাস প্রত্যেকটা ভ্যালু আবার একটা থেকে আরেকটা কাছাকাছি, সো এখানে প্রিসিশনও আছে প্লাস অ্যাকুরেসিও আছে। আর এই যে এই পাশে যে ফিগার নাম্বার 4 যেটা যেখানে দেয়া আছে, সেই ক্ষেত্রে দেখো কোন ভ্যালুর সাথে কোন ভ্যালুর মিল নেই, মানে অনেক দূরত্ব,
প্লাস ট্রু ভ্যালুর সাথেও প্রত্যেকটা ভ্যালুর দূরত্ব অনেক। স্যার মানে So, এখানে এই প্রিসিশন ক্ষেত্রে আর এটা অ্যাকুরেসি দুটোই নেই। দুইটাই নেই। তো এই যে জিনিসটা আমরা তোমরা তো জাস্ট পয়েন্ট দিয়ে বুঝাইছি, এই জিনিসটা যদি আমরা সরাসরি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো স্যার তোমাদের আমি 5 জনকে, স্যার এই জিনিসটা গেমাররা ভালো মতো বুঝে স্যার। হ্যাঁ হ্যাঁ সেটা আচ্ছা সেটা তো ভালো, তোমরা যেটা যেভাবে বুঝো। এখন আমি ধরো কথার কথা আমি তোমাদেরকে আমাদের সার্ভিং দিয়ে বুঝাই, এবং আমার একটা টপিক চেঞ্জ সার্ভিং, সেই চেঞ্জ সার্ভিং দিয়ে বুঝাই। যেমন এখানে জান্নাতুল আসো, নাজমুল, তৌহিদা, আশিক, হাসিবুল, এই 5 জনকে আমি বললাম তোমরা একটা লাইন মেপে নিয়ে আসো। একই টেপ দিছি তিনজন, এই 5 জনকেই। একজনে এসে বললো এটা 20 মিটার, একজন বললো 10 মিটার, একই জিনিস দিয়ে তারা বারবার মাপতেছে। আরেকজন বললো মনে করো 19.98 মিটার, একজন বললো 19.99 মিটার। এই 4 জনে যে ভ্যালুগুলো দিল, 4টা ভ্যালু কি কাছাকাছি কিনা? জি জি স্যার স্যার। কাছাকাছি স্যার। সো ডাটাটা প্রিসাইজ ডাটা। স্যার যে ভ্যালুগুলো কাছাকাছি প্রিসাইজ ডাটা। স্যার এটার একটা অ্যাকুরেট মান আছে। হ্যাঁ আমি বলতেছি হ্যাঁ প্রিসাইজ ডাটা। এখন আসলটা হলো কি, তোমরা যে টেপ দিয়ে মাপছো সেটা ভুল। আল্লাহ সে টেপটা মনে করো যে আসলে তোমরা হিসাব করছো। আচ্ছা আমার একটা কল আসছে। ওকে স্যার। চ্যাপ্টার এটা সার্ভিং এর তো অ্যাকুরেসি এন্ড এরর্স। accuracy and errors topic কথা বলিস না রেকর্ড কাল থেকে কি পড়া শুরু করছ আজকে? আমি তো লেটে অ্যাড হচ্ছিলাম। রেকর্ড হইতেছে ভাই। ভাই রেকর্ড হচ্ছে, কথা বলিস না। আচ্ছা এখন কি শুনতেছো আমার কথা? আমার কথা আচ্ছা ওকে। সো আমরা এখানে দেখো টোটাল 4টা ডাটা কাছাকাছি পাইছি, সো প্রিসাইজ। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে জিনিসটা দিয়ে মাপছো সেইটা অনেক ভুল, যার কারণে অরিজিনাল মনে করো যে ডাটা 25 মিটার হওয়ার কথা ছিল। এখন বলো তাহলে এই ডাটাগুলো আমরা কি বলতে পারি? ডাটাগুলোকে প্রিসিশন প্রিসাইজ বলতে পারি। পারি, বাট নট অ্যাকুরেট। তার মানে প্রিসাইজ ডাটা Accuracy। উইদাউট অ্যাকুরেসি। শেষ। এখন যদি হয় না আসলে সেটা 20 মিটারই, তাহলে এখন কি হবে বলো? তাহলে স্যার প্রিসিশন এন্ড অ্যাকুরেসি দুটোই আছে। ট্রু দুইটাই, স্যার দুইটাই হ্যাঁ বল। প্রত্যেকটা ডাটাই ট্রু। তো প্রিসিশন আছে, accuracy আছে। এখন যদি এমন অরিজিনাল ডাটা 20, তো তুমি মনে করো তৌহিদে কি করলো, সে বললো হিসাব করে 25, আরেকজন হিসাব করে বললো মনে করো যে 20, একটা ভ্যালু কাছাকাছি আসছে। আরেকটা বললো মনে করো যে সে বললো 30, আরেকজন এসে বললো 15। এখন বলো স্যার নেইদার প্রিসিশন নর নিজেদের ভিতরে প্রিসিশন নাই, প্লাস অরিজিনাল ডাটার সাথে অ্যাকুরেট অনেক ডিফারেন্স, accuracy ও নাই কোনোটাই নাই। সো বুঝা গেছে এবার? জি স্যার তো ডিফারেন্সটা আসলে সুন্দর করে এক লাইনে বুঝে দিলে হবে। বাট অ্যাকুরেসি জিনিসটা নির্ভর করে সম্পূর্ণ প্রিসিশনের উপর। দেখো অ্যাকুরেসি তখন তুমি পাবা যখন তোমার প্রিসিশনও পাবা। দুইটা একসাথে না পাইলে তোমার কখনোই অ্যাকুরেসি পাবা না। অ্যাকুরেসি পাইতে হলে তোমার প্রিসিশন লাগবে, সেজন্য প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট লাগবে। যে ইনস্ট্রুমেন্ট তুমি ইউজ করতেছো সেটা ইনস্ট্রুমেন্ট পারফেক্ট হবে। প্রিসাইজ মেথড হইতে হবে, যে মেথড তুমি ইউজ করছো সেটা প্রিসাইজ মেথড হইতে হবে। এবং তুমি যে প্ল্যানে আগাবা, তুমি যে মেথড ফলো করতেছো সেই মেথডটাও যে প্ল্যান অনুযায়ী তুমি আগাচ্ছ সেই প্ল্যানিংটা গুড প্ল্যানিং হইতে হবে, ব্যাড প্ল্যানিং হলে হবে না। সো এই জিনিসগুলো যাতে আমরা আসলে লিখতে পারি এক লাইন করে, এগুলো বইতে আছে। তো লাস্টে দেখাই দেব বইতে কোথায় আছে। এরপরে আসো ট্রু এররটা কি জিনিস। যেটা হলো ট্রু ভ্যালু, যেটা কখনোই অবটেন করা পসিবল না, বাট হাইপোথেটিক্যাল একটা ভ্যালু। ধরো একটা জিনিসের লেংথ মনে করো 15 মিটার, তুমি ফিক্সড, এটা একদম ট্রু ভ্যালু, বাট তুমি কখনোই ট্রু মানে 15 পাচ্ছ না, 15 থেকে একটু কম বা বেশি পাচ্ছ। তাহলে এই যে মেজারমেন্ট করে তুমি যে ভ্যালুগুলো পাচ্ছ, মনে করো 14.9 পাইছো মেজার্ড ভ্যালু, এই মেজার্ড ভ্যালুর সাথে ট্রু ভ্যালুর যে ডিফারেন্স সেটাকে বলা হয় ট্রু এরর। বুঝা গেছে? যে একদম এররলেস ভ্যালুর সাথে এরর ওয়ালা ভ্যালুর সাথে যে ডিফারেন্স, মেজার্ড ভ্যালুর সাথে যে ডিফারেন্স, সেটা হবে ট্রু এরর। তাহলে ডিসক্রিপেন্সি কি জিনিস? ডিসক্রিপেন্সি হলো যে দুইজনকে দুইটা কাজ দিলাম, একই জিনিসের কাজ দিলাম দুইটাকে,
দুইজনকে দিলাম, হাসিবুলকে দিলাম, আশিককে দিলাম, ধরো বললাম দুইজনই নির্ণয় করলো ওই 15 মিটারের জায়গায়, সেটা তো হলো একদম ট্রু ভ্যালু, সেটার সাথে আমরা জানি না, এটা ট্রু ভ্যালু জানি না। না জেনে দুইজনকে বললাম যে তোমরা বের করো, একজন 14.9 বের করছে, একজন বের করছে মনে করো যে 14.98। তাহলে দুইটা রিজাল্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো ডিসক্রিপেন্সি, যেখানে ট্রু ভ্যালুর কোনো কিছু থাকবে না। কারণ ট্রু ভ্যালু তো আমরা মানে বাস্তবিক ক্ষেত্রে ট্রু ভ্যালুটা পাই না, কখনোই ভ্যালু মানে মেজার করা পসিবল না, কারণ তুমি যে কোনো আরেকটা রেসপেক্ট নির্ণয় করতেছো, তো সেটার যে ভুল নাই তুমি কিভাবে বুঝবা? তুমি যদি দুইটা ইনস্ট্রুমেন্ট নিয়ে বের করো, তো দুইটা ইনস্ট্রুমেন্টেই তো এরর থাকতে পারে, ভুল থাকতে পারে, Yes, পারে না? sir. সো এটা কখনোই মেজার করা পসিবল হয় না। যাই হোক, আমরা আসলে ডিসক্রিপেন্সিকে ভবিষ্যতে এরর হিসেবে ধরে নেই। আচ্ছা যাই হোক, সো এই জিনিসটা বুঝলাম, দুইটার ভিতরে পার্থক্য বুঝলাম, ট্রু এরর আর ডিসক্রিপেন্সির ভিতরে। এখন আসো, পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে। একটা হলো এররের সোর্স কি, আর একটা হলো এররের প্রকারভেদ কি, কাইন্ডস অফ এরর। তো যেটা আসবে পরীক্ষার জন্য সেটা দাও, একটা আসলে যাতে আরেকটা না দাও, এই জিনিসটা খেয়াল রাখবা। আসলো কাইন্ডস অফ এরর, দিবা সোর্স অফ এরর, 0 পাবা। সোর্স মানে হলো উৎস কোথায়, এররটা কোত্থেকে আসতে পারে, হইতে পারে ইনস্ট্রুমেন্টাল এরর, হইতে পারে পার্সোনাল এরর, হইতে পারে ন্যাচারাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর মানে কি, তুমি যে ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতেছো তার যদি কোনো ইমপারফেকশন থাকে, কোনো ফল্ট থাকে তার ভিতরে, অ্যাডজাস্টমেন্ট করতে যদি কোনো ফল্টি অ্যাডজাস্টমেন্ট হয়, সেটাকে বলবো আমরা ইনস্ট্রুমেন্টাল এরর। যেমন একটা টেপ ইউজ করতেছো, সেটা লং হইতে পারে আবার শর্ট হইতে পারে, এটা এক ধরনের ইনস্ট্রুমেন্টাল এরর। পার্সোনাল এরর কি, আমরা মানুষ যেহেতু, আমাদের প্রত্যেকের পারফেকশন ভিন্ন ভিন্ন, কারো মনে করো যে পারফেকশন এক এক ধরনের, সো এই পারফেকশনের ডিগ্রিটা যেহেতু ভিন্ন, সেহেতু মানুষের দ্বারা যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে সেটা হবে পার্সোনাল এরর। এই যে দেখো যে an error may be there in taking the level reading, লেভেলিং যখন করবা, লেভেল রিডিং নেওয়ার সময় এক একজনের দেখার অ্যাঙ্গেলটা ভিন্ন হইতে পারে। তুমি মনে করো যে কথার কথা, ধরো এটা একটা স্কেল, স্কেলে মনে করো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম দেয়া আছে। তো তুমি যদি ঠিক চোখটা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, সেই ক্ষেত্রে 2 দেখবা। যদি একটু নিচ দিক দিয়ে তাকাও তাহলে দেখবা 3, যদি একটু উপর দিক দিয়ে তাকাও তাহলে দেখবা 1। তাহলে এই যে 1 সেন্টিমিটারের ডিফারেন্স, সেটা তোমার পারফেকশনের ভুল থাকার কারণে হচ্ছে, পার্সোনাল এরর, তোমার রিডিং নেওয়াতে ভুল থাকার কারণে হচ্ছে। সো পার্সোনাল এররটা কি আমরা বুঝলাম? জি স্যার। হ্যালো, আচ্ছা, সো আমরা নেক্সট ইয়াতে চলে যাই। আচ্ছা, আমি যে স্লাইডগুলো দিচ্ছি এগুলো বুঝতেছো তো তোমরা নাকি? জি স্যার। জি স্যার। কি সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে, আমাকে ফিডব্যাক দিবা না? জি স্যার, সুবিধা হচ্ছে। ওকে, তাও কিছু কিছু জিনিস বই থেকে যেগুলো পড়তে বলছে সেগুলো বই থেকে পড়বা, কারণ সবকিছু স্লাইডে আনা পসিবল না আমার জন্য। আচ্ছা, ন্যাচারাল এরর কি, যদি কোনো ধরনের কোনো ন্যাচারাল কন্ডিশন চেঞ্জ হয়, যেমন তোমার মনে করো যে যখন টেম্পারেচার বেশি তাপমাত্রা। থাকে তখন, হ্যাঁ, তাপমাত্রা বেশি থাকলে একটা জিনিস কিন্তু সম্প্রসারণ হয়, এক্সপানশন হয় আর কি। আর তোমার মনে করো কন্ট্রাকশন যখন হবে, তখন হবে কি, শীতকালের ক্ষেত্রে টেম্পারেচার লো থাকলে একটা জিনিস ছোট হয়ে যায়। সংকুচিত হয়। যে কোনো জিনিসেরই থার্মাল এক্সপানশন, হ্যাঁ, সংকুচিত হচ্ছে, কারণ কি, তার একটা থার্মাল এক্সপানশন আছে, একটা ফ্যাক্টর আছে, এটা দিয়ে আমরা অঙ্ক করব। এটার কারণে দেখা যায় যে কি হয়, এই টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে তোমার ইনস্ট্রুমেন্ট ছোট বড় হয়ে যায়, যার কারণে আমাদের এটা হলো ন্যাচারালি, এটা তুমি কি করতে পারতেছো না, তোমার হাতে নাই। মানে হিউমিডিটি চেঞ্জ, গ্র্যাভিটি, রিফ্লেকশন, ম্যাগনেটিক ডিক্লাইনেশন, অলরেডি কম্পাস সার্ভিং এ পড়ার কথা, যে তোমার, আমি যদি একটু ক্লিয়ার করে বলি, যে যে তোমার আর্থ সারফেস যদি হিসাব করি, যে নর্থ পোল, সাউথ পোল, আর এটা হলো ওয়েস্ট পোল, ইস্ট পোল। ওয়েস্ট পোল এবং ইস্ট পোল, এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ম্যাগনেটটার যদি কোনো কি থাকে, একটা এরিয়াতে তুমি মনে করো কম্পাস সার্ভিং করতেছো বা ট্রাভার্সিং করতেছো, যদি ওই এরিয়াতে কোনো কি ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই ক্ষেত্রে ওই ফিল্ডের দিকে অরিজিনাল নর্থ সাউথের যে পজিশনটা বা টোটাল এরিয়ার যে পজিশনটা সেভাবে চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা হয় ডিক্লাইনেশন, ম্যাগনেটিক ডিক্লাইনেশন। জি স্যার। সো এটা তো তুমি ট্রু ভ্যালুটা বের করার জন্য তোমার তখন এই ডিক্লাইনেশন প্লাস মাইনাস করা লাগে, এটা অলরেডি অঙ্ক করার কথা বা জানার কথা। যাই হোক, সো এই জিনিসটাই আসতেছে এখানে। তো এগুলো হলো ন্যাচারাল এরর, তোমার হাতে নেই। এরপরে যেটা আসো সেটা হলো তোমার এররের কাইন্ডস কি, একটা হলো মিস্টেক,
একটা সিস্টেমেটিক এরর, একটা অ্যাক্সিডেন্টাল এরর। মিস্টেক মানে হলো তোমার পার্সোনাল সোর্স থেকে আসে, তুমি নিজে কিছু ভুল করতেছো। নিজে ভুল করতেছো বলতে তোমার অ্যাটেনশন যদি ইনঅ্যাটেনশন হয়, এক্সপেরিয়েন্স যদি কম থাকে, তুমি যদি কেয়ারলেস হও, তোমার জাজমেন্ট যদি পুয়ার জাজমেন্ট হয়, তুমি যদি কোনো কনফিউশনে থাকো, তাহলে এই জিনিসগুলো কিন্তু সোর্স হিসেবে হিসাব করলে কিন্তু পার্সোনাল এরর হিসেবে আসার কথা, তাই না? আমার কথা বুঝতেছো? সোর্স হিসাব করলে জি সেটা স্যার, পার্সোনাল থেকে বুঝতে মিস্টেক। পেরেছি। বুঝছি। আর সিস্টেমেটিক এররটাকে বলা হয় কিউমুলেটিভ এরর, একটা এরর বারবার হইতে থাকবে। আচ্ছা, তোমরা একটু মিউট করো। পজিটিভ এরর হলে অলওয়েজ পজিটিভ থাকবে, নেগেটিভ এরর হলে অলওয়েজ নেগেটিভ হবে। তো এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সিস্টেমেটিক এররটা তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা যে একই জিনিস বারবার হবে। তো এটা আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই, আমি একটু আগে যাই। সিস্টেমেটিক এররটা তোমার মনে করো যে বোঝানোর জন্য আমি একটু স্ক্রিনটা সাদা করে নিই। আচ্ছা দেখো, কথার কথা, আমি তোমাদের একজনের নাম ধরেই বলি। মনে করো আমি হামজা 173, ওকে আমি বললাম যে হামজা তুমি আমাদের ভার্সিটির সামনে যে বাদামতলা আছে, সেই বাদামতলার একটা দিক থেকে আরেকটা দিকে যে টোটাল ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মাপো। তো ও কি করলো, ও বাজার থেকে একটা টেপ কিনে আনলো, যে টেপটা লেখা ছিল 20 মিটারের একটা টেপ। সে টোটাল 5 বার এই টেপটা ইউজ করলো। ধরো 5 বার, 1 2 3 4, টোটাল 5 বার। 5 বার ইউজ করে সে আমাকে কিন্তু ফাইনালি রিপোর্ট দিবে কত মিটার বলো তো? 100 obviously. হ্যাঁ, সো 100 মিটার সে বললো। পরে আসলে দেখা গেল যে ওইটা আসলে 20 মিটার না। আমি পরে চেক করে দেখলাম, মনে করো অন্য আর একটা স্কেল দিয়ে বা কোনো কিছু দিয়ে চেক করে দেখলাম সেটা 20.1 মিটার। তাহলে বলো এখানে এরর যেটা হইছে সেটা কি ধরনের এরর হবে, আর ওই অ্যাকচুয়াল ভ্যালুটা কি হবে? এটা কি 100 থাকবে? স্যার বেশি আগে হবে, এটা দেখো, যে actual value টা 100.5 মিটার। হ্যাঁ, সো মনে রাখবা যে বড় টেপ দিয়ে যদি কাজ করি সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুটা বেড়ে যাবে। তার মানে কারেকশন হবে পজিটিভ কারেকশন, এরর হবে বড় নেগেটিভ। ট্যাপটার মধ্যেও তো স্যার এরর থাকতে পারে না স্যার? কোন টেপটা? বলেন স্যার বড় টেপ দিয়ে মাপলে স্যার 100.5 আসবে একুরেট। না না না, এটা সেটাই তো বললাম, বড় টেপটা তুমি জানো 20, কিন্তু 20 না, সেটা 20.1। তো সেটা বড় হয়ে গেছে না, কারেকশন করার পর বললাম বড়, এর আগে না। জি স্যার। অরিজিনালটা জানার পর বলছি যে যেটা আসলে 20 না, 20 থেকে একটু বড়। এবার জি বুঝছো? স্যার। এখন বলো আমাকে যে সে মাপছে 20.1, বলছে 20, তাহলে সে কম কম লিখছে নাকি বেশি লিখছে? কম লিখছে। কম লিখছে মানে স্যার। ইরর হ্যালো হ্যালো স্যারের স্যারের আচ্ছা, তোমরা কি দেখতেছো? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বললাম যে সে কিন্তু প্রত্যেকবারই মাপতেছে, যেটা সে প্রত্যেকবারই মনে করো যে 20.1 কিন্তু অরিজিনালি মাপতেছে, বাট সে তোমাকে বলতেছে 20, সে কিন্তু কাউন্ট করতেছে 20, তাই না? ইয়েস স্যার। আমার কথা বুঝতেছো? তাহলে জিনিসটা যদি এরকম হয় যে সে অরিজিনালটা হবে বেশি কিন্তু সে লিখতেছে কম, সে যে লিখতে কম যেহেতু লিখতেছে সেহেতু এররটা নেগেটিভ ধরা হয়, এরর হলো নেগেটিভ এখানে। আর অরিজিনালটা হবে বেশি, সেজন্য কারেকশন হবে পজিটিভ, একটা আরেকটার বিপরীত, এটা হবে কারেকশন। এখন যদি এমন হইতো যে ও কি করলো, ও যে ট্যাপটা দিয়ে তোমার মনে করো মাপছে সেটা আসলে 20 মিটার না, সেটা আসলে কম, ধরো 19.9 মিটার। এখন কি হবে বলো তো? স্যার এরর আবার তখন পজিটিভ হ্যাঁ আর কারেকশন নেগেটিভ, হ্যাঁ, জাস্ট উল্টা হয়ে যাবে, যে সে উল্টা হয়ে আসলে মাপতেছে 19.9, বলতেছে বেশি 20, ধরতেছে 20, কারণ সে মনে করছে 20 মিটারের একটা টেপ, আসলে সেটা তো ছোট।
তাহলে হুম। অরিজিনাল, তাহলে তার মানে সে বেশি যেহেতু লিখতেছে, এররটা পজিটিভ, কারেকশন হবে তার উল্টাটা নেগেটিভ, কারণ অরিজিনালটা কম, সো কারেকশন হবে নেগেটিভ। বুঝতে পারতেছো তো জিনিসগুলো? জি জি স্যার। ইয়েস স্যার। স্যার। ওকে, সো আমরা এই সিস্টেমেটিক এররটা অলরেডি বলে দিছি যে একই এরর বারবার হচ্ছে, একই টেপ দিয়ে তুমি যদি ইউজ করো, বারবার সে একই ভুল করতেছে, পজিটিভ হলে বারবার পজিটিভ, নেগেটিভ হলে বারবার নেগেটিভ আসতেছে। ওকে ঠিক আছে, আমরা দেখি নেক্সট ইয়াতে চলে যাই। সো এগুলো পড়ে নিবা, দেখো এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে বলা আছে, এগুলো জাস্ট তোমরা পড়ে নিলেই হবে আর কি। তোমাদের আমার মোবাইলে কানেকশন হয়েছে, হ্যাঁ এবার তো মনে করো দেখতে পারার কথা। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, সো এই জিনিসগুলো এটা পড়ে নিবা যে তোমার এর আগে যেটা ছিল, মানে এর আগে যেটা ছিল আমি তো সরাসরি বলেই দিলাম যে তোমরা সিস্টেমেটিক এরর সম্পর্কে আমি বলে দিলাম যে একই এরর বারবার হইতে থাকবে। তো এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা, এই জিনিসগুলো অলরেডি বলেই দিছি আমি, এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা তোমাদের মতো করে পড়ে পরীক্ষা আসলে তোমাদের মতো করে দিও, এত কিছু লেখার দরকার নেই, হ্যাঁ। এবং বই থেকেও দেখবা এই জিনিসগুলো বইতে বলা আছে। আচ্ছা, সো এরপর আসো অ্যাক্সিডেন্টাল এরর। তো যেসব এরর তোমার ওই দুইটাতে পড়বে না, পার্সোনাল যে সরি মিস্টেক যেটা আছে মিস্টেকেও পড়বে না, প্লাস সিস্টেমেটিক এররে পড়বে না, সেগুলোকে বলবো আমরা র্যান্ডম এরর বা অ্যাক্সিডেন্টাল এরর, যেটা হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে এটা। এররের ভিতরে এখানে পজিটিভ হইতে পারে, কম্পেনসেটিং এরর আমরা বলি। কম্পেনসেট একবার মনে করো স্যার কথা positive কেটে error কেটে positive- কথা কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা এটা এখন কি শুনতেছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু বলতেছি। সেটা হলো ধরো কথার কথা, তুমি চেইন সার্ভিং করার জন্য তুমি 3টা স্টেশন নিছো। তো এই 3টা স্টেশন নেওয়ার সময় তুমি কি করলা, মনে করো যে অ্যাক্সিডেন্টালি তুমি যখন মাপতেছো তখন বাইরের দিকে ডিরেকশনটা নিয়ে মাপছো, তখন মনে করো পায়টা 20 মিটার। ঠিক পরবর্তী লাইন যখন তুমি মাপতেছো তখন ভেতরের সাইডটা নিয়ে মাপতেছো, তাহলে প্রথম যে মাপটা সেটা বাইরের দিক দিয়ে মাপতেছো, অরিজিনাল ভ্যালু হওয়ার কথা একদম সেন্টার টু সেন্টার, এই বরাবর হওয়ার কথা অরিজিনাল ভ্যালু, বাট তুমি বাইরের দিক দিয়ে যেহেতু মাপতেছো সেহেতু সেটা একটু বেশি ভ্যালু দেখাচ্ছে। এরপরে মাপার সময় তুমি একটু ভেতরের দিক দিয়ে মাপতেছো, তখন দেখা যাচ্ছে যে ভ্যালুটা একটু কম দেখাচ্ছে। এই যে একবার পজিটিভ মনে করো যে এরর নিচ্ছ, একবার নেগেটিভ এরর নিচ্ছ, এটা একটা আরেকটাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে, কম্পেনসেট হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কম্পেনসেটিং এরর, যেটা আইদার পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, যেগুলো হলো কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা তুমি সরাসরি তোমার নিজের উপরে না, অর্থাৎ তোমার পার্সোনাল মিস্টেকের কারণে এই জিনিসটা হয় নাই, এবং সেটা আমরা বিভিন্ন সূত্র দ্বারা বের করতে পারি। তো এই সূত্রগুলো এখন আমরা দেখবো। তো সূত্রগুলো দেখার আগে তোমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা জিনিস আছে, এটা পড়ার দরকার নেই, তোমরা একটু নোট নাও। এখন যেটা আমি দেখাচ্ছি শেয়ার করতেছি, এই জিনিসটা পড়ার দরকার নাই। এর কারণ কি? কারণ হলো এটা হলো স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, এটা থেকে শুধুমাত্র আমরা এটার সূত্র ব্যবহার করবো আর কিছুই না। এটা থিওরি পড়ার দরকার নাই, এটা থিওরির ভিতরে একটা জিনিস বলছে, তাও একটু বলে রাখি, যে ছোট ছোট যে এরর গুলো, স্মল এরর গুলো খুব ফ্রিকুয়েন্টলি ঘটে থাকে লার্জ ওয়ানের থেকে, এবং তারা বেশি প্রবাবল। তার মানে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বেশি হওয়ার পসিবিলিটি থাকে, বাট বড় ভুলগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে না এরকম হইতে পারে না। বড় ভুলগুলো দেখলে তোমার কিন্তু ইজিলি চোখে বাজবে যে জিনিসটা না, এত বড় ভ্যালু তো আসার কথা না, এত ছোট ভ্যালু তো আসার কথা না, তখন তুমি বুঝতে পারবা। বাট স্মল এরর গুলো তুমি বুঝতে পারবা না, এই জন্য এটার পসিবিলিটি বেশি থাকে। সেজন্য বলছে যে লার্জ এরর ইনফ্রিকুয়েন্টলি অকার হয় এবং সেটা ইমপ্রবাবল, বাট স্মল এরর গুলো হলো তার ভাইস ভার্সা আর কি। আর পজিটিভ বা নেগেটিভ এরর যেগুলো, সেগুলো হলে ইকুয়াল ফ্রিকোয়েন্সিতে হবে। প্রবাবিলিটির সূত্র বলে দিছে, যে আমি একটু পরে এটা ব্যাখ্যা করব। তো অনেকগুলো মেথডই আছে, একটা হলো প্রবাবিলিটি কার্ভের মেথড,
আবার প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার মেথড। আমাদের অঙ্ক করতে যে দুইটা কাজে লাগবে সেটা হলো, প্রথম যেটা কাজে লাগবে সেটা হলো প্রত্যেকটা সিঙ্গেল অবজারভেশনের জন্য কি পরিমাণ ভুল আসতে পারে, আর টোটাল মিন নিলে বা গড় নিলে কি পরিমাণ ভুল আসতে পারে। জিনিসটা একটু বুঝাই। মনে করো তুমি 5টা ডাটা পাইছো, 1 2 3 4 5। এই 5টা ডাটার প্রত্যেকটা ডাটায় কি পরিমাণ ভুল থাকতে পারে সেটা বের করার সূত্র হলো এটা, কি পরিমাণ এরর থাকতে পারে সেটার সূত্র এটা। আর এই 5টা ডাটার এভারেজ তুমি নিলা বা মিন নিলা, এই এভারেজ বা মিন ডাটার ভেতরে কতটুকু ভুল অ্যাকচুয়াল ভ্যালুর সাথে, ট্রু ভ্যালুর সাথে কতটুকু ভুল থাকতে পারে সেটা বের করার একটা প্রবাবল সূত্র দিয়ে দিছে। এই দুইটা সূত্র আমরা ইউজ করব। এখন আসো এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হলো এখানে একটা জিনিস দেখতেছো মিউ, অনেকটা ভি এর মতো দেখতে মিউ দেখতেছো? ইয়েস স্যার। আচ্ছা, এই যে মিউটা, এই মিউটা হলো তোমার এই যে এভারেজ ভ্যালুর সাথে প্রত্যেকটা ভ্যালুর ডিফারেন্স। সেটা একটু পরে দেখতেছি, আমরা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো পড়ার দরকার নাই, অঙ্ক দেখবা শুধু। তো অঙ্ক দেখো পানমিয়ার বইয়ের 2.1 এক্সাম্পল। 2.1 এ বলছে ধরো তুমি লেভেলিং করতেছো, তো লেভেলিং করার জন্য একটা নদীর তলদেশের গভীরতা নির্ণয় করতেছো, বা তুমি মনে করো একটা নির্দিষ্ট একটা পয়েন্টে টোটাল তার লেভেলিং করে তার গভীরতা কতটুকু আছে সেটা বের করতেছো। তো বের করার সময় তুমি দেখলা যতবারই বের করতেছো প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন রেজাল্ট দেখাচ্ছে। একবার আসতেছে 2.322 মিটার, এরপর আসতেছে মনে করো 3.346 মিটার, এভাবে 10টা বা 8টা তুমি রিডিং নিছো, 8টা রিডিং 8 ধরনের। এখন তাহলে কি করবা, কোনটা নিবা, বা এখানে এরর কতটুকু আছে কিভাবে বের করবা, সেটাই চাইছে যে প্রত্যেকটার জন্য সিঙ্গেল অবজারভেশন কতটুকু আসতে পারে, আবার মিনের জন্য এখানে যে মিন বের করছে সেই মিনের জন্য কতটুকু এরর আসতে পারে। সো আমরা শুরু করি। আমরা শুরুতেই একটা কলামে এই ভ্যালুগুলো লিখে ফেলবো, লিখে ফেলে মিন বের করব। মিন কিভাবে বের করব, সবগুলো ভ্যালু যোগ করবা, যোগ করে নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করবা। নাম্বার অফ অবজারভেশন মানে হলো টোটাল কয়টা ভ্যালু, 8টা ভ্যালু, তার মানে এন এর মান 8। তাহলে সবগুলো যোগ করে যদি 8 দ্বারা ভাগ করে দাও, এই মনে করো সামেশন অফ রড রিডিং বা সামেশন অফ এল, ধরো সামেশন অফ মনে করো লেভেলিং এর রিডিং ডিভাইডেড বাই যদি এন দ্বারা ভাগ করে দাও, তাহলে যেটা পাবা সেটা হবে মিন। এই মিন থেকে প্রত্যেকটা ডিফারেন্স, এটা ডিফারেন্স মিন, এটা ডিফারেন্স মিন, এটা ডিফারেন্স মিন। এটা ডিফারেন্স করলে দেখবা পজিটিভ ভ্যালুও পাবা, নেগেটিভ ভ্যালুও পাবা। তো পজিটিভ নেগেটিভ লিখলেও লিখতে পারো, না লিখলেও প্রবলেম নাই। কারণ কি, কারণ এটাকেই আবার আমরা স্কয়ার করব, স্কয়ার করে যে ভ্যালুটা পাবো সেটা লিখবো। লেখার পর লাস্টে সামেশন করব, সামেশন অফ নিউ স্কয়ার বা মিউ স্কয়ার পাইলাম, পাওয়ার পর সূত্রে বসাই দেবো, আর কিছু না। দেখো যে প্রত্যেকটা তাহলে কি পরিমাণ ভ্যালু আমাদের ভুল আছে, কি পরিমাণ ভুল আসবে, সেটা হলো 0.01295 মিটার। তো সূত্রে যেহেতু প্লাস মাইনাস আছে, কোনটা মানে ভি বলো তো? ভি ভি ভিটা হলো এই প্রত্যেকটা থেকে এই মিনের ডিফারেন্স, প্রত্যেকটা থেকে মিনের ডিফারেন্স। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো তোমরা পজিটিভ নেগেটিভ আসলে লিখতেও পারো, নাও লিখতে পারো, সমস্যা নাই। দেখো এটা থেকে তুমি যদি এটা মাইনাস করো, যে মাইনাস 2.321, তাহলে কিন্তু নেগেটিভ আসার কথা ভ্যালুটা, বাট এখানে পজিটিভই লিখছে, সমস্যা নাই। তোমাদের ইচ্ছা, তোমরা পজিটিভ নেগেটিভ লিখলেও পারো, না লিখলেও পারো। এখন না লিখলে ভালো, কারণ কি, কারণ সূত্রে অলরেডি প্লাস মাইনাস আছে, এখানে লেখার দরকার নেই। ঠিক আছে স্যার 0.6745 এটা কোত্থেকে আসছে শুনতে পারি নাই। 0.6 এটা সূত্র, এই যে একটু ও আচ্ছা আচ্ছা, প্রবাবিলিটি ও সূত্র। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, প্রবাবিলিটি সূত্র, এগুলোর ডিটেইলস দরকার হয় তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিতে পারো। এগুলার তো আমি সূত্র তো কিভাবে আসছে, প্রবাবিলিটি সূত্র বা স্ট্যাটিস্টিক্স এর একটা সূত্র ব্যবহার করছি। এখন সেগুলো নিয়ে তো আর আমরা এখন আপাতত ঘাটাঘাটির দরকার নেই, আমরা সূত্র ইউজ করি। ভিএমটা একটু আবার বলবেন, ভিএমটা 0.001 এটা কিভাবে? এটা জি স্যার। জাস্ট এটা থেকে মাইনাস করো মিনটা 2.321। জি স্যার, এটা কোশ্চেনে মিন সহ দিয়ে দেওয়া থাকবে না স্যার? না 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 না, কোশ্চেনে এতটুকু কোশ্চেন, আচ্ছা স্যার, বাকি সব তুমি ক্যালকুলেট করবা, এই ছক টক সব তুমি ক্যালকুলেট করবা। বুঝতে পারছি স্যার। তার মিনসটা পাবো কিভাবে স্যার? সবগুলো যোগ করে। আরে সব এরিথমেটিক মিন করবা, সবগুলো যোগ করে নাম্বার দিয়ে ভাগ করে দিবা, কয়টা আছে। স্যার এভারেজ স্যার। জি স্যার এভারেজ স্যার, বুঝছি স্যার। একটু পরে অঙ্কটা দেখলে আর একটু পরে আর একটু বুঝতে পারবা। ঠিক আছে,
ওকে অ্যারিথমেটিক মিন করলে হয়ে যাবে। আচ্ছা, সো দেখো এই ভ্যালুটা দ্বারা আমরা কি বুঝি আর এই ভ্যালুটা দ্বারা কি বুঝি বলো। এই ভ্যালুটা দ্বারা বুঝি যে এই মিন যে করছো সেই মিনটা একদম ট্রু ভ্যালু থেকে এতটুকু ডিফারেন্স হতে পারে। যে আমরা মিন যে ধরে কাজ করব সেটাতেও কিছু ভুল থাকবে এবং সেই ভুলটা হলো অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্লাস মাইনাস এতটুকু। আবার তোমার সিঙ্গেল অবজারভেশন মানে কি, মানে হলো প্রত্যেকটা ভ্যালু এই 3.2.332 এটা আসলে অরিজিনাল ভ্যালু থেকে 0.01295 মিটার কম বেশি হইতে পারে এই ভ্যালুটার এরর। এই জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বুঝাই, আমি অন্য ক্লাসেও বুঝাইছি একই জিনিস উদাহরণ দিয়ে। তোমরা দিয়াশলাইতে দেখো না যে একটা জিনিস লেখা থাকে কাঠির সংখ্যা, মনে করো 40 ± 2, দেখছো? জি স্যার। মানে হলো এখানে 38টাও থাকতে পারে আবার 42টাও থাকতে পারে, এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে 38 থেকে 42 এর ভিতরে যে কোনো একটা থাকতে পারে, তাই তো? বুঝতেছো? ইয়েস স্যার। তো এটা এরকমই যে সেটা এই ভ্যালু থেকে কিছু কমও থাকতে পারে কিছু বেশিও থাকতে পারে, সেই কিছুটা কতটুকু সেটা হলো এত মিটার। এত মিটার এটা আমরা প্রবাবিলিটি সূত্র দ্বারা বের করতে পারি। এই একই অঙ্ক দেখো আরেকটা বই থেকে আমি নিয়েছি, এটা ওই বইতে পাবা না, তোমরা এখান থেকে দেখে নিও। সেটা হলো তুমি একটা লাইন, তোমাদের 10 জন স্টুডেন্টকে আমি বললাম, তোমরা এই ফাঁকে একটু অ্যাটেন্ডেন্সটা দাও, আমি একটু পজ করে রাখি। তো তোমাদের 10 জন স্টুডেন্টকে বললাম একটা লাইনের লেন্থ বের করতে, 10 জন 10 ধরনের ডাটা দিছে। প্রথম স্টুডেন্ট এত দিছে, সেকেন্ড স্টুডেন্ট এরকম, বুঝতেছো? এখানে এর মান কত তাহলে বলো তো? আমার কথা কি শুনতেছো তোমরা? হ্যালো জি স্যার শোনা জি যায়। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা হ্যাঁ দিতে থাকো তোমরা, সমস্যা নেই, ওটা দিতে থাকো, দিচ্ছিলাম স্যার। হ্যাঁ লাস্ট টাইম পর্যন্ত পাবা। এখন বলো যে 10 জন স্টুডেন্টকে বললাম একটা লাইনের লেন্থ বের করতে, 10 বার বের করে তারা 10টা আলাদা আলাদা ভ্যালু দিছে। এখন আমাকে বলো যে n এর মান কত, নাম্বার অফ অবজারভেশন কয়টা টোটাল? 10 স্যার 10টা। আর তাহলে এই 10টা ভ্যালু যোগ করো, যোগ করলে সামেশন পাবা, সামেশন পাওয়ার পর যদি ভাগ করে দাও সেটাকেই আমরা এর আগের অঙ্কে বলছিলাম মিন। মিন বলছিলাম এর আগের অঙ্কে, এখানে এটার নাম দিছে মোস্ট প্রবাবল লেংথ। তার মানে যদি মোস্ট প্রবাবল লেংথ চাই সেটাই হবে মিনের মান। আচ্ছা একজন বললো ভুল হয়েছে, কি ভুল হয়েছে বলো? আইডি স্যার আমার 148 কিন্তু আমি স্যার ওখানে ভুলে 138 দিয়ে সাবমিট করে ফেলছি। 138 দিছো না স্যার 148 আইডি। আচ্ছা 148 হবে, ঠিক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে নেক্সট দিন থেকে ভুল করবা না। জি স্যার। আচ্ছা এরপরে দেখো এই আগের সূত্র, সিঙ্গেল অবজারভেশনের জন্য সূত্র পেয়ে গেছো, সো বসাই দিলে হয়ে যাবে, প্রবলেম নাই। স্যার এখানে 0.6745 এটা কি ফিক্সড একদম? হ্যাঁ ফিক্সড, ফিক্সড, এটা হলো প্রবাবিলিটি সূত্র থেকে আসছে। আর দেখো একটু আগে যেটাকে তুমি মিউ বলছিলা সেটাকে এখানে নাম দিছে কি রেসিডুয়াল এরর, মানে হলো এই এভারেজটা থেকে 30 থেকে বা মিন থেকে প্রত্যেকটা ভ্যালুর ডিফারেন্স। মিন কিন্তু 30ই আসছে, সো প্রত্যেকটা ভ্যালুর ডিফারেন্স করো, ডিফারেন্স করে দেখো প্লাসও আসবে মাইনাসও আসবে, সেগুলো যোগ করলে যেটা পাবা সেটা কিন্তু প্লাস মাইনাস হবে। সো এই ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দেয়া লাগবে, কারণ কি, কারণ আমাদেরকে একটা জিনিস বের করতে বলছে, সেটা হলো কি বের করে বলছে, এভারেজ এরর। সো এখানেও তুমি দেখো প্লাস মাইনাস কিন্তু দেওয়ার দরকার ছিল না, আমি এর আগেও বলছিলাম কেন দরকার ছিল না, কারণ প্রত্যেকটা ভ্যালু কিন্তু প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু তুমি কিন্তু সবগুলো যোগ করে টোটালটা লিখছো, প্রত্যেকটার পরম মান ধরে যোগ করে তারপর লিখছো কিন্তু। সো প্লাস মাইনাস আমি যেটা প্রেফার করতেছি দিও না, বুঝতেছো? ইয়েস স্যার। ভিডিওতে লিখে দিচ্ছি এই যে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই কোনো কিছু, এটা পুরোটাই বাদ, প্লাস আসুক আর মাইনাস আসুক সবগুলো লিখবা, লিখে জাস্ট যোগ করে দিবা। আচ্ছা অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, তো প্লাস মাইনাস আছে তাই না? সূত্রে যেহেতু প্লাস মাইনাস আছে সেহেতুই তো বলছি দরকার নাই, অ্যাটেন্ডেন্সের লিংক আবার দিছি দেখো যাদের প্রবলেম। স্যার এই দশমিকের পর স্যার কত করে নিব স্যার, একটা কোনো ফিক্সড? এটা হলো মিনিমাম 4 থেকে 5 ঘর নিবা, কারণ ইরর তো অনেক, এই দশমিকের পরে দেখো এখানে ইরর খুবই মানে সিগনিফিকেন্ট, সো নিতে হয়তো
মিনিমাম 4 নিবা, ঠিক আছে? মিনিমাম 4th ডেসিমাল প্লেস পর্যন্ত নিবা। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে স্যার এরকম জানলাম যে মিন এর আরেকটা নাম হচ্ছে মোস্ট প্রবাবল লেন্থ, স্যার এরকম আর হ্যাঁ। অন্য কোনো নাম Most- আছে? না না না, আর অন্য কোনো নাম আপাতত নাই, দুইটা বই থেকে এই দুইটা জিনিস আমি আপাতত পাইছি। হ্যাঁ, এখানে মিন যেটা সেটাকে মোস্ট প্রবাবল হিসেবে আমরা ধরি। ভবিষ্যতে আমরা যখন টেস্ট করব, ল্যাবরেটরি টেস্ট, দেখবো এই মিনটাকেই ব্যবহার করতেছি, এত এরর টেরর বের করার সময় আমাদের তখন থাকবে না, মিনটাকে নিয়ে আমরা আবার তখন যদি কাজ করব। এক্সামে যদি আসে অন্য নাম দিয়ে তাহলে আবার আমরা বুঝবো না এটা কি আরে চাই। অন্য নাম তো আমি দিব না, আমি যেটা বলি নাই সেটা তো দিব না। এবার বুঝছো? ইয়েস স্যার। আমি তো দুইটা জিনিসই বলছি, মিন অথবা মোস্ট প্রবাবল একই জিনিস, রেসিডুয়াল এরর আর হলো মিউ একই জিনিস। এখানে ই স্কয়ার আর মিউ স্কয়ার এর আগের অঙ্কে একই জিনিস। এখানে বাস জাস্ট সূত্রে জাস্ট বলে দাও, এই যে টোটালটাকে নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করলে এররের এভারেজ পাবা, শেষ। স্ট্যান্ডার্ড বা মিন স্কয়ার এভারেজের সূত্র আবার এটা, সোজা জিনিস। বুঝতেছো তো? এটা কিন্তু তোমাদের জি কাছে কি স্যার। এটা কঠিন মনে হচ্ছে?